নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির হয়ে গেছি নবগ্রহ জেমসে। আপনারা প্রত্যেকেই জানেন যে নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, তিনি কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং তার সঙ্গে এই নবগ্রহ জেমস, যেখানে স্টোন সেল হয়, অর্থাৎ রত্ন সামগ্রী, এই সমস্ত কিছুর সম্ভার নিয়ে এই নবগ্রহ জেমস। যেহেতু এসকে আবিদ অর্থাৎ আবিদ ভাই নিজে একজন অ্যাস্ট্রোলজার, সেই কারণে আপনারা যারা রত্ন কিনতে আসেন, হয়তো কাউকে দেখিয়েছেন রত্ন কিনতে আসছেন, সেই সময় যেমন গাইড করে দেন, আবার যারা ওনাকে দেখান তাদের কম খরচের মধ্যে কিভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই জায়গাটাও কিন্তু তিনি দেখে দেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি 10 জনের বেশি দেখেন না, কারণ হচ্ছে অনেকটা সময় নিয়ে দেখেন। আপনি যতক্ষণ পর্যন্ত না স্যাটিসফাইড হচ্ছেন যে হ্যাঁ আপনার যা যা জিজ্ঞাসা আছে সমস্ত কিছুর উত্তর দেওয়ার পর, আপনার স্যাটিসফ্যাকশন আসার পর তিনি বলেন যে হ্যাঁ এইবার আপনি আসুন। এই কারণেই বলেন যে নবগ্রহ জেমসে দেখাতে এলে হাতে সময় নিয়ে আসতে হবে এবং 10 জনের বেশি তিনি দেখেন না। তাই আজ বহু দূর দূরান্ত থেকে মানুষ যেমন ওনাকে দেখাতে আসেন, সেরকম রত্নও নিতে আসেন। আজকে আমাদের টেবিলে অনেক রত্ন রয়েছেন, এই বিষয়ের আলোচনা। তার আগে আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক। আর দর্শক বন্ধু, আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যিনি সব থেকে বেশি শেয়ার করবেন, এই নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ নববর্ষের দিন নিজে কিন্তু আপনার হাতে পুরস্কার তুলে দেবেন, যিনি সব থেকে বেশি শেয়ার করবেন। একদম। হ্যাঁ আবিদ ভাই, এখানে তো আমরা দেখছি নীলা। একদম নীলা। এই নীলা কার জন্য লাগে, নীলা কোথা থেকে পাই, এবং নীলা কি একটাই মাইন্স থেকে না, আসে? নীলা অ্যাকচুয়ালি অনেক রকমেরই কোয়ালিটি হয়। দেখো যেমন নীলা অ্যাকচুয়ালি কাদের জন্য, ধরো কারোর যদি মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন, নীলার নাম শুনলেই না অনেকে ভয় করে, নীলা আমার সহ্য করবে তো? আরে ভাই, তোমার লগ্ন যদি মকর লগ্ন কুম্ভ লগ্ন হলে তাহলে আপনি শনিকে কি করে ডিনাই করবেন? শনিকে তো প্রতিকার দিতে হবে। হ্যাঁ, সেখানে আমাদেরকে দেখতে হয় ঘর অনুযায়ী। যেমন দেখো, ধরুন কারোর মকর বা কুম্ভ লগ্নর অধিপতি কিন্তু শনি, তাহলে শনি যদি কারোর 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে অথবা 12 নম্বর ঘরে বসলে তখন খুব খারাপ প্রভাব দেয়। তখন কিন্তু নীলার দরকার নেই, একদমই নীলা পড়বেন না। তখন তার জন্য যাবে নীলা দেখো, যেমন আমরা প্ল্যানেট অনুযায়ী লগ্নতে বসে গেলে শনি বা দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, 4th হাউস বা 5th হাউস, এইগুলো আমাদেরকে দেখতে হয়। আর নীলারও একটা ভাগ হয়। যেমন দেখো, নীলা আমরা 3টে খনিতে পাই, একটা হয় ব্যাংকক, একটা হয় সিলোনিস, একটা হয় বার্মা। নীলা আমরা 3টে খনিতে পড়তে পাই। যেটা সব থেকে বেস্ট হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা মাইন, যেটা সিলোনিস মাইন্স থেকে আসে। তো নীলা আমাদের এখানে নানা রকমের কোয়ালিটি, অনেক রকমেরই কোয়ালিটি পাবেন। যেমন দেখো ব্যাংকক নীলা, এই হচ্ছে ব্যাংকক নীলা আপনারা পেয়ে যাবেন 2500 টাকা রতি থেকে স্টার্টিং। 2500 টাকা থেকে হাইয়েস্ট আপনারা 5000 টাকা রতি অবধি আপনারা ব্যাংকক নীলা পাবেন। সিলোনিস নীলা, এই হচ্ছে সিলোনিস নীলা আপনারা পেয়ে যাবেন 5000 টাকা রতি থেকে হাইয়েস্ট আপনারা 70,000 টাকা অবধি রতি আপনারা ন্যাচারাল সিলোনিস নীলা পাবেন। আর আমাদের এখানে আপনারা উপরত্ন অবশ্যই পাবেন। আর নীলার অনেক রকমের ভাগ, যেমন দেখো পিতাম্বরী নীলা কারোর যদি শনি এবং বৃহস্পতি খারাপ থাকলে তখন আমরা কিন্তু সাজেস্ট করি পিতাম্বরী নীলা। তা কিভাবে সাজেস্ট করি? ধরো শনি কারোর যদি মীন রাশিতে অথবা তোমার ধনু রাশিতে যদি শনি বসে থাকলে এবং তাদের যদি লগ্ন অনুযায়ী মকর অথবা কুম্ভ লগ্ন হলে তখন আমরা কিন্তু পিতাম্বরী নীলা সাজেস্ট করি, যেহেতু তার সেই ঘরের মালিক কিন্তু বৃহস্পতি। মীন লগ্ন আর ধনু লগ্নর অধিপতি যেহেতু বৃহস্পতির যে প্ল্যানেট অনুযায়ী তার ঘরের মালিক কিন্তু বৃহস্পতি। সেখান থেকে দেখো, এই হচ্ছে পিতাম্বরী নীলা, ব্যাংকক নীলা আপনারা পেয়ে যাচ্ছেন 2500 টাকা রতি থেকে হাইয়েস্ট আপনারা 15,000 টাকা রতি আপনারা ব্যাংকক পিতাম্বরী নীলা পাবেন। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন রাখবো। পিতাম্বরী দেখালেন বলেই নীলার একটা নীলা হয় রক্তমুখী নীলা, যেটা নাম শুনলে লোকে ভয় পায়। রক্তমুখী নীলা অ্যাকচুয়ালি খুব কম সাজেস্ট করি আমি। রক্তমুখী নীলা ধরো কারোর যদি জন্মকুণ্ডলিতে আমি দেখি শনি, মঙ্গল
আর রবি যদি এক ঘরে বসে থাকলে তখন কিন্তু আমি রক্তমুখী নীলা সাজেস্ট যে এটাই কি সেই জিনিস? এই তো রক্তমুখী নীলা, এই যে আচ্ছা আচ্ছা। এই যে এটা যখন আপনারা জিএসআই যাবেন তখন আপনার লিখবে রেড অ্যান্ড ব্লু সাপায়ার, রেডিশ অ্যান্ড ব্লু সাপায়ার, এই হচ্ছে রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা আমরা কবে সাজেস্ট করি? যখন আমরা দেখি শনি, মঙ্গল, হ্যাঁ, এবং রবি এক ঘরে বসে থাকলে তখন আমরা কিন্তু রক্তমুখী নীলা সাজেস্ট করি। আচ্ছা আর পীতাম্বরী নীলা যেহেতু বললাম, হুম হুম। একটা হয় ইন্দ্রনীলা। ইন্দ্রনীলা কি কারণ? ইন্দ্রনীলার কালারটা হবে একদম হালকা কালার, এই হচ্ছে ইন্দ্রনীলা। ইন্দ্রনীলা কিন্তু হালকা কালারের মধ্যে আছে। ইন্দ্রনীলা আপনার ধরেন কারোর শুক্র অথবা শনি খারাপ থাকলে তখন কিন্তু আমরা ইন্দ্রনীলা সাজেস্ট করি, এই হচ্ছে ইন্দ্রনীলা। ইন্দ্রনীলা আপনারা পেয়ে যাবেন সিলোনিস নীলা 5,000 টাকা রতি থেকে এবং 15,000 টাকা অবধি আপনারা ইন্দ্রনীলা পেয়ে যাবেন। এবং আপনারা পাবেন কি পীতাম্বরী নীলা। সঙ্গে আপনারা অবশ্যই যারা পাথর কিনেছেন জানেন টেস্টিং ছাড়া আমরা কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। অনেকে নীলা যারা অ্যাফোর্ড করতে পারেন না তাদেরও অবশ্যই উপরত্ন আছে। নীলার অ্যাকচুয়ালি অনেক রকমের ভাগ, যেমন পীতাম্বরী নীলা হয়, রক্তমুখী নীলা হয়, ইন্দ্র নীলা হয় এবং অপরাজিতা নীলা। অপরাজিতা নীলা আমরা কাকে সাজেস্ট করি? যাদের কুম্ভ লগ্ন, যাদের কুম্ভ লগ্ন আর শনি যদি মঙ্গলের ঘরে বসলে শনি কিন্তু উচ্চস্থ ফল দেবে, ভালো ফল দেয় শনি। সেখান থেকে দেখো আমরা তখন আমরা কি বলি? তখন আমরা বলি অপরাজিতা নীলা আপনি ধারণ করেন, অপরাজিতা নীলা আপনার যথেষ্ট খুব ভালো কাজ করবে। আর নীলা দর্শক বন্ধু আপনারা কি করে বুঝবেন? নীলা যখনই আপনারা জিএসআই যাবেন তখন লিখবে ন্যাচারাল ব্লু সাপায়ার। ন্যাচারাল ব্লু সাপায়ার হলে তাহলেই ভাববেন এটা ন্যাচারাল নীলা। এটা ন্যাচারাল ব্লু সাপায়ার দুটো জিনিসের মধ্যে লেগে, একটা আপনার অপরাজিতা নীলা, একটা ইন্দ্র নীলা। পীতাম্বরী নীলা যখনই আপনি কিনবেন তখন লিখবেন ন্যাচারাল ইয়েলো অ্যান্ড ব্লু সাপায়ার। ন্যাচারাল ইয়েলো অ্যান্ড ব্লু সাপায়ার তখন ভাববেন এটা পীতাম্বরী নীলা। রক্তমুখী নীলা, রক্তমুখী নীলা আপনার লিখবে ব্লু অ্যান্ড রেড সাপায়ার, মানে ব্লু আর দুটো মিক্স কালার বলে সেখানে রক্তমুখী নীলা। আর যারা নীলা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপর অবশ্যই আপনারা অ্যামেথিস পাবেন। এই অ্যামেথিসের মধ্যে অনেক কোয়ালিটি হয়, যেমন কোয়ার্টজ গ্রুপ হয়, সিস্টিন গ্রুপ হয় এবং ব্রাজিল গ্রুপ হয়। সব থেকে বেস্ট গ্রুপ হচ্ছে যেটা ব্রাজিল অ্যামেথিস, এই হচ্ছে ব্রাজিল অ্যামেথিস। ব্রাজিল অ্যামেথিস আপনারা পেয়ে যাবেন 200 টাকা রতি থেকে এবং 1000 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল ব্রাজিল অ্যামেথিস পাবেন। সঙ্গে আপনারা নীলি বলে একটা পাথর হয়, এটাও কিন্তু নীলার উপরত্ন, এই হচ্ছে নীলি। নীলিও আপনারা পেয়ে যাবেন 200 টাকা থেকে 500 টাকা রতি, এটা হচ্ছে নীলি পাথর। এবং আপনারা পেয়ে যাবেন রুক্রাক্ষ, এই রাজপত্র, এই হচ্ছে রাজপত্র। রাজপত্র আপনারা পাবেন 200 টাকা থেকে 500 টাকা রতি আপনারা রাজপত্র পাবেন। আর যারা অনেকেই ইন্টারেস্ট কি আমি রুদ্রাক্ষ পড়ব, তাদের জন্য বলবো 7 মুখী, 7 মুখী রুদ্রাক্ষ পড়বে, এই হচ্ছে 7 মুখী রুদ্রাক্ষ 7 ফেস। এটা কিন্তু আপনার শনির জন্য খুব ভালো কাজ করে, 7 মুখী রুদ্রাক্ষ। আর এইটা হচ্ছে নেপালি দানা, অনেকেই ইন্দোনেশিয়ান বিক্রি করে, কিন্তু নবগ্রহ জেমসে আমরা যেটা বলে দেবো সেটাই। আর শুধু পাথর নয়, আমাদের এখানে যারা পাথর কিনবেন আমরা এখানে রিং বাঁধিয়ে দেবো, নাম গোত্র দিয়ে গেলে আমরা পাথরের মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা হয় সেটা করে দেওয়া হবে, সম্পূর্ণ নিয়ম বলে দেওয়া হবে, কোন সময় কোন ধাতুতে ধারণ করবেন সেইগুলো আমরা বলে দিই। নীলা অ্যাকচুয়ালি সবসময় সন্ধ্যের দিকে ধারণ করে, যেহেতু আদার প্ল্যানেট, মানে আফটার সানসেট, আফটার সানসেট। যেমন আমরা রবিকে বলি সূর্যের দিকে, কেন সকালে সূর্য ওঠে, তেমনই আমরা শনিকে সবসময় বলি সন্ধ্যের দিকে। সন্ধ্যে 6টার পরে আপনারা ধারণ করবেন, শনিবার দিনকে ধারণ করবেন, সেই দিনকে নিরামিষ খাবেন। আদার্স যেগুলো প্রসেস আছে আপনারা আসবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো। আর শুধু তাই নয় দর্শক বন্ধু, যারা তো জ্যোতিষকে দেখাচ্ছেন, অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে রত্ন নিচ্ছেন তা তো আছেই, যারা হোলসেলে ব্যবসা করতে চাইছেন ওনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু প্রচুর স্টক এখানে পাবেন। হোলসেলে ব্যবসা করতে এলে স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে সরাসরি আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বাকিটা আবিদ ভাই বলে দেবেন। একদম, যারা অবশ্যই হোলসেলে যারা ব্যবসা করতে চান তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে, তারও কিন্তু ব্যবস্থা আছে, সেটা আমি করে দেবো। আর এখন যারা পয়লা বৈশাখে যারা আসবেন তাদের জন্য কিন্তু আমি 20% লেস, যে কোনো পাথর কিনলে তার মধ্যে কিন্তু 20% লেস আছে। শুধু 20% লেস নয়, যিনি সব থেকে বেশি শেয়ার করবেন তাকে তো গিফট উনি দেবেন পয়লা বৈশাখে, এবং এখান থেকেই উনি নিজে হাতে তুলে দেবেন সেই গিফট যিনি সব থেকে বেশি শেয়ার করবেন। আর দর্শক বন্ধু, এখান থেকে রত্ন নিলে একটা প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টটা হচ্ছে যে আপনারা এখান থেকে রত্ন নেওয়ার পর যে টেস্টিং করে
যে রত্ন তুলে দেবেন যদি অন্য জায়গায় টেস্টিং করে দেখেন সেই রত্ন নয়, ডবল টাকা ফেরত। একদম ডবল টাকা। আমি সঙ্গে গ্যারান্টি কার্ড, গ্যারেন্টি কার্ডে এটা লেখাই থাকে। টেস্টিং কার্ড বললাম না, নবগ্রহ জেমসে যারা কিনেছেন টেস্টিং ছাড়া কোনো পাথরই আমি কাউকে সাজেস্ট করি না। এবং আপনাদেরকে এইটাও বলবো, যার থেকেই কিনবেন টেস্টিং ছাড়া পাথর কিনবেন না। দেখেন সবুজ কালার অথবা নীল কালার হলে কিন্তু নীলা হয় না, কাঁচও হতে পারে। হতে পারে, একদম নানা রকমের কোয়ালিটি হয় নীলার মধ্যে। এই বলে অনুষ্ঠান শেষ করব, আবার অন্য রত্ন নিয়ে হাজির হব। আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার। নমস্কার দর্শক।